ধুন্দলের তরকারিতে গরম গরম দুপুরে ভাত খেতে অসম্ভব মজা লাগে। আর এই মজার তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছু রসুনের কুচি, পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ আর একটা টমেটো কুচি। এগুলো একসাথে ব্লেন্ড করে নিব, তাহলে ঝোলটা ঘন হবে, খেতে ভালো লাগবে। এটা এমনিতেও দেয়া যায় কেটে কেটে, বাট আমি আজকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে ঝোলটা মাখা মাখা হয়, ভালো লাগে খেতে। আর এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করব না। এই যে এটা ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি চুলায় দিয়ে দিলাম একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলে আমার ওই পুরা ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব, কারণ আমি পরিমাণ মতোই নিয়েছিলাম যে আমার তরকারিতে যতটুকু লাগবে ততটুকুই। এখন এটা একটু নেড়ে ভাজা ভাজা করে নিব, তারপরে আরও মশলা দিয়ে দিব। খুব বেশি মশলা আর লাগবে না, লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিলেই হবে। চাইলে একটু ধনিয়ার গুঁড়া দিতে পারেন, বাট আমরা ধনিয়ার গুঁড়াটা একটু কমই খাই, এজন্য আর দিব না। এরপর এগুলা দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে খুব ভালো মতো কষিয়ে নেব। যে কোনো তরকারি কিন্তু কষানো ভালো হলে ওটা খেতে ভালো লাগে। এই তো একটু নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে এটা যখন কষে আসবে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আগে একটু ভাজা ভাজা করে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিলে যে কোনো সবজি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার কাছে এই মাছ দিয়ে ধুন্দলের তরকারিটা অসম্ভব ভালো লাগে। শুধু আমার কাছে না, আমার মেয়ে খুব একটা সবজি পছন্দ করে যে তা না, তবে ধুন্দল দিয়ে রান্না করলে সে সেই খাবারটা খায়। ধুন্দল এমন একটা তরকারি, পেটের জন্যও খুব ভালো, আর রান্না করলে খেতেও এত একটা ভালো স্বাদ হয়, নরম নরম তুলতুলে হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এই যে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলা। আগে মাছটাই দিব, কারণ মাছটা একটু মশলার সাথে ভালো মতো কষানো হলে তারপরে দিব ধুন্দল। অনেকে আছে মাছ ভেজে দেন, তখন হবে কি মাছটা ভেজে রাখলে আর মাছটা আগে দেয়া লাগবে না, তখন ধুন্দলটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে যখন ঝোলের পানি দিব তখন ভাজা মাছগুলো দিয়ে দিলেই হবে। আর এখানে যেহেতু মাছটা কষানো নেই, একদম কাঁচা মাছ, সেজন্য আমি আগে মাছটা কষিয়ে নিব খুব ভালো মতো। মাছটা ভালো মতো কষানো হলে তারপরে দিয়ে দিব ধুন্দল। ধুন্দল হইতে খুব বেশি সময় লাগে না। আর এই দেখেন ঝোলটা কিন্তু একদম মাখা মাখাই আছে, কাদা কাদা থাকবে। এটাই হচ্ছে এই বাটা মশলার গুণ। বাটা মশলা দিলে যা হয় আর কি, কোনো কিছু দেখা যায় না, মশলাগুলো কাঁচা কাঁচা, তবে ঝোলটা হয় একদম ঘন মাখানো। এই তো মাছ যখন কষানো হয়ে গেছে তখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম। আর ধুন্দুল দেওয়ার পরে দেখবেন অনেক পানি বের হবে। ধুন্দুলে কিন্তু প্রচুর পানি থাকে, এটাতে এক্সট্রা পানি দিলে তখন আর খেতে ভালো লাগবে না, একদম টেলটেলা হয়ে যাবে। এই যে ঢেকে দিয়ে রাখলাম, ঢাকনা খোলার পরে দেখবেন অনেক পরিমাণে পানি বের হয়েছে। এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, অলরেডি অনেক পানি বের হয়েছে, উপরের গুলা হয়নি। এটা নাড়তে নাড়তে এই দেখেন এক ফোঁটাও পানি দেয়নি। ধুন্দলের তরকারিটা এরকম লাউয়ের তরকারির মতো প্রচুর পানি বের হয়। আর এই তরকারিটা আপনি কাঁঠালের বিচি দিয়ে ধুন্দল দিয়ে রান্না করলেও খুব কিন্তু অসম্ভব টেস্ট হয়। ধুন্দলের সাথে যে কোনো একটা কিছু দিয়ে রান্না করলেই খুব মজার হয়। আমাদের বাসায় তো আমরা খুব পছন্দ করে খাই ধুন্দল। আমি তো ছাদেও ধুন্দল লাগাইছি। ধুন্দল ভাজি করলেও ভালো লাগে। কি বলবো, এটা এমন একটা তরকারি সবকিছুর সাথে খেতে ভালো লাগে। আবার এটা হচ্ছে একা খেতেও ভালো লাগে। তাছাড়া এটা খুবই পেটে শান্তিদায়ক একটা খাবার। দুপুরে গরম ভাতের সাথে এভাবে আমি ধুন্দলের তরকারি, একটু লেবু চিপে আর একটু সাথে ছিল শাক ভাজি, এটাও ছাদের শাক ভাজি, তারপরে নিয়ে সেই মজা করে খেয়েছি। আমি জানি এটা অনেকেরই প্রিয় খাবার, কারণ বলে না অনেকে অনেক কিছু, বাট এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার কাছে তো খুবই মজার লাগে, ধুন্দলের তরকারিতে গরম গরম দুপুরে ভাত খেতে অসম্ভব মজা লাগে। আর আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।